100 বছর। ওসমানী খেলাফতের পতনের মাধ্যমে এই মুসলমানদের পতন। ওসমানী খেলাফতের পতন হয়েছে আমি গণনা দেখেন একদম 100 বছর। কত বছর? এর আগে অর্ধ পৃথিবীর মুসলমানরা রাজত্ব করছে, বাঘের জাতি ছিল। সারা পৃথিবীর কাফেররা মুসলমানদের ভয়ে থরথর করে কাঁপছে 1350 বছর পর্যন্ত। আল্লাহ রাসূলের যুগ থেকে শুরু হয়েছে খোলাফায়ে রাশিদের যুগ 30 বছর, তারপরে আসলো উমাইয়া খেলাফত লম্বা সময়, তারপরে আব্বাসী খেলাফত আসলো, এরপর আসলো উসমানী খেলাফত 1350 বছর একটা। কাফেররা দেখলো সর্বনাশ, মুসলমানরা যে কোরআন সুন্নাহর আলোকে রাজনীতি করতেছে, খেলাফতের আদলে রাজনীতি করতেছে, মুসলমানরা যদি এই সিস্টেমের উপরে থেকেই যায় তাইলে মুসলমানরা 1300 বছর কেন 13,000 বছরও মুসলমানদের থেকে রাজত্ব কেড়ে নেওয়া যাবে না। তখন তারা চিন্তা করলো কেমনে মুসলমানদের থেকে রাজত্বটা নেওয়া যায়। স্টাডি করেছে মুসলমানদেরকে নিয়ে যে মুসলমানরা হলো সব আবেগ, মুসলমানরা কি আবেগ বেশি, জজবা বেশি, জজবা আবেগ। তাদের চিন্তা ফিকির গুলো একদম হালকা হালকা, ভাষা ভাষা, চিন্তা ফিকিরের মধ্যে কোনো গভীরতা নেই, গরম চিন্তা ভাবনা, ঠান্ডা কোনো ভাবনা চিন্তা নেই। চিলে কান নিচে বললে কানে হাত না দিয়া মুসলমান খালি চিলের পিছিয়ে দৌড়ায়, এরকম হইল মুসলমান, খালি চিল্লাচিল্লি করে। এই দেখেন না বাংলাদেশে মাহফিলগুলোর মধ্যে, আরে বাপরে একজন বক্তার নাম বললে বা একজন পীর সাহেবের নাম কইলে হাজার এই একটা তুফান চালাইছে। আরে এদিকে আশ্চর্য করতে পারছেন তুফানের কি হইল? ঠান্ডা মাথা বয়ে বয়ে ওয়াশ করবো দিন হই 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 এদিকে আবার এগুলো কবে থেকে চালু হয়েছে হাইজদানিগুলো? ক্লাসের মতো হবে মাহফিল। এই বক্তা থেকে কার বক্তব্য কত গরম, এই গরম দিয়ে হক্কানি মানে এই বিচার করা হয় যে যত বেশি গরম দিতে পারবো হ্যাঁ নাকি তত বড় হক্কানি। এগুলো ভুল ভুল আমাদের মাঝে চলে আসছে, এগুলো ভুল চলে আসছে। এটা ফিতনার যুগ। আল্লাহ রাসূল বলছেন অন্ধকার রাত্রি যেরকম পৃথিবীকে ছেয়ে বসে আমার উম্মতকে এইভাবে ফিতনা ছেয়ে বসে, বৃষ্টির মতো আমার উম্মতের উপর ফিতনা বর্ষণ হবে। তখন আমার উম্মত বলতে পারবে না কোনটা ফিতনা কোনটা ফিতনা না, চিনতে পারবে না। ফিতনাকে ফিতনা মনে করবে না, আসলকে মনে করবে নকল, নকলকে মনে করবে আসল। এই হবে আমার উম্মতের মধ্যে। এখন তো যত দেখি নকল, এইটাকে মানুষ মনে করে কি আসল, যত নকল তত মনে করে কি আসল মনে করতেছে। কঠিন ফিতনা চলতেছে আমাদের। তারা এই সময় চিন্তা করে দেখলো যে মুসলমান হলো এই ধরনের, সুতরাং এদের থেকে রাজত্ব নিতে হলে ওদেরকে কিছু কিছু লোভ দেখাইতে হবে, কিছু চকলেট এগুলো বানিয়ে দেখাতে হবে। মানে চকলেট, কারণ মুসলমান হলো চকলেটের পাগল, বাচ্চাদের মতো। বাচ্চাকে কোটি টাকা দামের বাড়ির দলিল দিলে নিবে না বাচ্চা নেবে কি চকলেট। আপনি যদি কেউ 1 কোটি টাকা দামের বাড়ি দলিল দেয় যে বাড়িটা বানালাম আর এই দলিল তোমাকে দিয়ে দিলাম, তুমি এই বাড়িটা নেবে, আর কিছু চকলেট দেয়, তা আপনি কোনটা নেবেন? দলিল নেবেন না? কোটি টাকা দামের চকলেট কি কিছুই তো না, কোটি টাকা দামের বাড়ি। আর একটা বাচ্চাকে যদি আপনি 1 কোটি টাকা দামের বাড়ির দলিল দেন আর যদি কিছু চকলেট দেন, এই বাচ্চা কোনটা নিব? চকলেট পাগল হয়ে যাবে। আমিও কিছু চকলেট টাকাতে কিনে আছি, মা বিলাইতেছে তো আমার ভাইকে কাছে একটা বাচ্চাটা চাইবো, তো এইদিকে পাগল করতে দেবে চকলেট খাওয়াই। বুঝতে পারছি বাচ্চা হলো চকলেটের পাগল। কি বলে ঠিক না? বলেন আলহামদুলিল্লাহ। ওরা দেখেছে মুসলমান দলিলের পাগল না, মুসলমান হলো চকলেটের পাগল। এই জন্য ওদেরকে পাগল করতে হলে চকলেট দিতে হবে। তখন তারা চকলেট বানাইছে মুসলমানদের জন্য। কি বানাইছে? গণতন্ত্র একটা চকলেট, সমাজতন্ত্র একটা চকলেট, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ ইত্যাদি ইত্যাদি চকলেট গুলো তৈরি করছে। এইগুলো যখন দিছে পাগল হয়ে গেছে
করছে মুসলমান যে খাওয়ানি থেকে। প্রথমে খাইছে কেনা, ওই যে তুরস্কের যে সেনা প্রধান ছিল কামাল পাশা, যাকে আতাতুর্ক বলা হয়, তুর্কি জাতির পিতা বলা হয়, সে আতাতুর্ক কামাল পাশা প্রথমে এই চকলেট কিনছে। ক্ষমতা আসলো এই চকলেট দিয়ে। আসার পরে কি হয়েছে না হয়েছে মুসলমানরা তার ইতিহাস সম্পর্কে কম বেশ সবাই জানে। গোটা মুসলিম জাহানের মধ্যে দলাদলি বিভেদ বিভক্তি সৃষ্টি করে গোটা মুসলিম জাহানকে, এত বড় মুসলিম সাম্রাজ্য, এটাকে টুকরা টুকরা করে ফেলল, খণ্ড খণ্ড করে ফেলল। মুসলমানদের পতন হয়ে গেল। সারা পৃথিবী 1300 বছর পর্যন্ত যে মুসলমান রাজত্ব করেছে সেই মুসলমানদের পতন হয়ে গেল। মুসলমান বিড়ালে জাতিতে পরিণত হলো, আর এই পৃথিবীতে কাফেরদের শাসন প্রতিষ্ঠিত হলো। জোরে কন্যা, এখন এই পৃথিবী শাসন করে কারা? জোরে কন্যা, সারা পৃথিবী শাসন করতেছে কে? কাফেররা শাসন করতেছে। আমাদের বাংলাদেশ শাসন করে কারা? বাংলাদেশের শেখ হাসিনা শাসন করে, খালেদা জিয়া শাসন করে, ডক্টর ইউনূস শাসন করে? নো, কাফেররা শাসন করে। তারা যদি বলে ওঠ, উঠতে হবে, বস, বসতে হবে। যদি বলে না বসবো না, টোকা দিয়া কুত্তে বই বানাই দিব, টেরই পেবেন না। কাফেররা সারা পৃথিবী শাসন করতেছে এবং এদের কথায় উঠতে হবে, বসতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এই যে মধ্যপ্রাচ্যের শাসকদেরকে আমরা বলি, তারা কথা কয় না, কথা কইবে কেমনি? 2 মিনিট টিকতো না। সব রাজতন্ত্র মানুষ চলতেছে না, আরব দেশের রাজতন্ত্র চলতেছে না। সারা পৃথিবীতে তারা গণতন্ত্র প্রতিষ্ঠিত করে, কোথাও যদি একটু লঙ্ঘন হয় চিপাকাঠি দিয়ে ধরে। কিন্তু আরব দেশগুলোতে সমানে রাজতন্ত্র চলতেছে, কিন্তু সেখানে কেন? তারা যে মাল পানি যা দরকার সব তারা দিতেছে। থাক, তোরা থাক, আর মাল পানি দিলিস আর বোখানি। আমাদের থেকে মাল পানি নিয়ে সারা পৃথিবী ডান্ডা বানায়, এই ডান্ডা দিয়া আমাদেরকে পিড়াইতেছে, মারতেছে কাফেররা। বাংলাদেশ শাসন করে কারা? কাফেররা শাসন। বাংলাদেশে গণতন্ত্র দিয়ে শাসন চলতেছে, গণতন্ত্র আছে না? সবাই তো একটু ইসলাম পন্থী টন্থী যান, সবাই বলে যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আছে কিনা বাংলাদেশে গণতন্ত্র? আছে না? এই গণতন্ত্র দিয়ে বাংলাদেশের মুসলমানদের কয় ভাগ করছে কাফেররা? চিন্তা করে দেখেন না। বাংলাদেশের মুসলমানরা কেউ করে বিএনপি, কেউ করে আওয়ামী লীগ, কেউ করে জাতীয় পার্টি, কেউ করে জামাত ইসলামী, কেউ করে ইসলাম ঐক্য জোট, কেউ জাসদ, কেউ বাসদ, এইভাবে গণ্যা দেখেন 50টা দলে ভাগ করছে বাংলাদেশের মুসলমানদেরকে কাফেররা। এই দলের মুসলমান সেই দলের মুসলমানদেরকে দেখলেই খালি পিডে মারে, দৌড়ায়। 17 বছর দৌড়াইছে। বিএনপি সহ যারা ছিল এদেরকে লুকাইয়া পালায়া যেখানে দেখতো পাইতো পিটতো মারতো। আবার এখন 14 দলীয় জোটের মুসলমানদেরকে, আওয়ামী লীগকে যেখানে পায় আবার দৌড়ায়। কি সিস্টেমে কাফেররা মুসলমানদেরকে পালাইছে চিন্তা করে দেখুন। এইভাবে মুসলমানদের মধ্যে পার সৃষ্টি করে, দলাদলি সৃষ্টি করে, মারামারি বিভক্তি সৃষ্টি করে, মুসলমানদেরকে দুর্বল করে কাফেররা এই সিস্টেমে সারা পৃথিবী শাসন এবং শোষণ করে যাচ্ছে। এই যে ঢাকায় দেখেন, ফেসবুক ইউটিউবে দেখেন কি পরিস্থিতি, দেখেন না ঢাকায় কি পরিস্থিতি দেখেন। একজন মুসলমানকে চাচ্ছে অন্তত 500 মুসলমান কাগজের মতো টাইম না সিরা ধরে রেখেছে। কি ঘেরা করে কাফেররা মুসলমানদেরকে ফালাইছে চিন্তা করে। এই যে আপনাদের সিলেটের কি কলেজ, এমসি কলেজে, সেখানে আমাদের ফুলতলির যে ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী, বাংলাদেশ ইসলামিয়া, এক ছাত্রকে দরজা বাড়ি দিয়া সারা রাত রড দিয়ে উঠছে। অপরাধ কি? কমেন্টস করলো কেন? যে আপনারা বর্ণচোরা কেন? সুস্পষ্ট পরিচয় দিয়ে আপনারা রাজনীতি করেন। জানি অমুক, আমি এই পার্টির এই পদে আছি, সুস্পষ্ট ভাবে রাজনীতি করেন। মুনাফিকি করেন কেন? বর্ণচোরা কেন? বিভিন্ন পার্টিতে, বিভিন্ন দরবারে, বিভিন্ন সংগঠনে চোরের মতো ঢুকে ঢুকা
এই নীতি কোথায় পেয়েছেন আপনারা, এই পলিসি কোথায় পেয়েছেন? অতএব আপনারা স্পষ্টভাবে রাজনীতি করুন। এই ক্ষেত্রে কিছু কমেন্ট করেছিলেন, এই হচ্ছে ওরা করা, দরজা বাড়িয়ে দিয়ে সারা রাত রড দিয়ে করছে। আরেক ইসলামের রাজনৈতিক ছাত্র সংগঠনের ছেলেরা, তারা নাকি ইসলামী, এদেশে ইসলাম কায়েম করতে চায়। ফিতনা, চরম পর্যায়ের ফিতনা চলতেছে বর্তমানে। আল্লাহ আমাদের এই জাতিকে এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করুন, করুন, আমিন। আমরা হাজরিনে রাজনীতি করি না, আমরা ফুরফুরা সালসালাই প্রচলিত রাজনীতি আমরা করি না। রাজনীতি করি না এই কথা সঠিক না, অবশ্যই রাজনীতি করি, কিন্তু আমরা আব্রাহাম লিঙ্কনের তরিকার রাজনীতি করি না, মাও সেতুঙ্গের তরিকার রাজনীতি করি না, কার্ল মার্কস লেনিনের তরিকার রাজনীতি করি না, আমরা গণতান্ত্রিক তরিকার রাজনীতি করি না, আমরা সমাজতান্ত্রিক, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ ইত্যাদির তরিকার রাজনীতি আমরা করি না। আমরা অবশ্যই রাজনীতি করি, আমরা রাজনীতি করি রাসূলুল্লাহর তরিকার রাজনীতি। আরো জোরে কোন কার তরিকা? সব ক্ষেত্রে তরিকা নিতে হবে কার কাছ থেকে? আরো জোরে কোন না কার কাছ থেকে? হ্যাঁ, ইসলামে নামাজ আছে কিনা? আছে। এই নামাজের তরিকা নিতে হবে কার কাছ থেকে? ইসলামের কাছ থেকে নিতে হবে না? রোজা আছে কিনা? আছে। রোজার তরিকা কার কাছ থেকে নিতে হবে? ইসলামের কাছ থেকে। হজ যাকাত আছে কিনা? আছে। জিহাদ আছে কিনা? আছে। তরিকা আছে কিনা? আছে। এই তরিকাগুলো নিতে হবে কার কাছ থেকে? ইসলামের কাছ থেকে। ইসলামের রাজনীতি আছে কিনা? আছে। এই রাজনীতির তরিকা নিতে হবে কার কাছ থেকে? ইসলামের কাছ থেকে। ইসলামের কাছ থেকে, নাকি আব্রাহাম লিঙ্কনের কাছ থেকে আনতে হবে? কি আমাদের ইসলাম কি অপূর্ণ? না, ঘাটতি আছে না কোনো জায়গায়? না, যে অন্য জায়গাতে হাওলাত লাগবো? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। তরিকা নিতে হবে ইসলামের কাছ থেকে। অতএব আমরা অবশ্যই রাজনীতি করি, কিন্তু আমরা রাজনীতি করি রাসূলুল্লাহর তরিকার রাজনীতি। বলেন আলহামদুলিল্লাহ। আমরা বিভেদ, বিভক্তি, কাটাকাটি, মারামারি, দলাদলি রাজনীতি করি না, আমরা গলাগলির রাজনীতি করি। বলুন আলহামদুলিল্লাহ। দলাদলির রাজনীতি ইসলামে হারাম কাজ এটা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলছেন আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা দলাদলি করো না, দলাদলি করো না। এই গণতন্ত্র দলাদলি শেখায়। কি করেছে আমাদের দেশটাকে, কি পরিস্থিতি, শ্বাস ফেলতে পারছে না মানুষ। যারাই ক্ষমতায় আসে তাদের অত্যাচারে মানুষ যেন শ্বাস বন্ধ হয়ে যায়, কণ্ঠ চেপে ধরে গেল, কথা বলতে পারবে না। গরু মনে করে, গরু না কথা পায় না। গরুরে যদি আপনি ভালো করে খাওয়ার দেন, গরু সন্তোষ থাকবে, তাজা হয়ে থাকবো, মর হয়ে থাকবো, খাইয়া সন্তোষ। এর কথা কও না দরকার নেই, কিন্তু মানুষ কি কথা না হয়ে পারে নাকি? খালি খাওয়ান দিলেই কি চলবো মানুষের? মানুষের কথা বলছে তো ব্যাপার কি? যারা এই ক্ষমতায় চান আপনারা এরকম হয়ে যান। প্লিজ আমাদেরকে শিক্ষা নিতে হবে, কোনোভাবেই আমরা দাম্ভিক হব না, অহংকারী হব না। পৃথিবীতে যারা যখনই দাম্ভিক হয়ে গেছে, অহংকারী হয়ে গেছে, তখনই কিন্তু মুসলমান, তখনই তাদের কি হয়ে গেছে? পতন হয়ে গেছে। আমাদের শিখতে হবে। সামনেও আমরা তো রাজনীতি করি না, এরপরে তো দেশ চালাবে তো কেউ না কেউ। যারাই সামনে চিন্তা করতেছেন, প্লিজ আপনারা দাম্ভিক হবেন না, অহংকারী হবেন না। কারণ ক্ষমতার মালিককে, ক্ষমতার মালিক আল্লাহ। কি কাউকে চিরদিনের জন্য ক্ষমতা দেয় নাকি? না, কাউকে ক্ষমতা। এটা আল্লাহ তাআলা তার পৃথিবী, তার এই সৃষ্টি জগৎ পরিচালনার ক্ষেত্রে তার সিস্টেমই এটা পরিবর্তন হবে। এটা সিস্টেম আল্লাহ। কেউ চিরকালের জন্য ক্ষমতা আসে না, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে আমরা সব ভুলে যাই। আমরা মনে করি যে আমরা চিরদিনের জন্য মনে ক্ষমতা, দাম্ভিক হয়ে যায়। যার জন্য আল্লাহ তাআলা এই নিয়ামত আবার ছিনিয়ে নেন। আমরা শুকর আদায় করি না আল্লাহর নিয়ামতের। আল্লাহর নিয়ামত এত বেশি যে তোমরা গুণে শেষ করতে পারবে না। আল্লাহর নিয়ামত কম না বেশি? আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম। এই নিয়ামত পেয়ে তোমরা যদি শুকরিয়া আদায় করো, তাহলে অবশ্যই অবশ্যই আমি সেই নিয়ামত আরো কি করব? বাড়াই দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম, ওয়ালাইন কাফারতুম,
আর তোমরা যদি আমার নিয়ামত পেয়ে কুফরি করো, অস্বীকার করো নিয়ামতের, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব অত্যন্ত কঠিন, আমার আযাব অত্যন্ত কঠিন। অতএব আল্লাহর শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ তাআলা তো আমাকে এই জায়গায় না বসায়া অন্য জায়গায় বা অন্য কাউকে বসাইতে পারতেন, বা আমাকে প্রতিবন্ধী বানাইতে পারতেন, পাগল ছাগল বানায় ঘুরাইতে পারতেন, কিন্তু আল্লাহ তুমি আমার মন্ত্রী বানাইছো, তুমি আমাকে এমপি বানাইছো, চেয়ারম্যান বানাইছো, ডিসি বানাইছো, আমাকে টিউনো ওসি বানাইছো, আমার তো প্রতিবন্ধী বানাইতে পারত না, তো পাগল ছাগল বানাইতে ঘুরাইতে পারতে, কত মানুষকে তো ঘুরাইতেছো, সেখানে তো আমাকে নিতে পারত। আল্লাহ আমি কি পারবো নাকি আমার যে দায়িত্ব দিচ্ছে সেটা পারবো পালন করতে? আল্লাহ তুমি আমার তৌফিক দাও, আমি পারবো না, পারবো না আল্লাহ তুমি তৌফিক না দিলে। এবার আল্লাহর কাছে আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পান কি এই নিয়ামত আরো বাড়াই দিব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি আমার নিয়ামতের না শুকরি করো, কুফরি করো, দাম্ভিক হয়ে যাও, অহংকারী হয়ে যাও, মানুষকে আর মানুষ বলে মনে হয় না, মানুষকে ছাগল পাগল মনে হয়, বাপরে বাপ কথার ধরন কি, কেন এরকম ধরন হবে কেন? ইজি হয়ে যাবে। আল্লাহ রসুল সাহাবীদের মধ্যে এরকম একদম ইজি হয়ে যেত। কন্যা সুবহান, আমার বাপ দাদারা পীর কেডা মুরিদ কেডা খুঁজে পাইতে কষ্ট হয়েছে। দাদা হুজুরে গিয়ে কইছে কাম করতেছে, দাদা হুজুর খাইলে লইতেছে, পাট লইতেছে, গিয়ে কইছে যে পিসা হুজুরের বাইরে মনে হয় হুজুরের বাড়ি কোনো কামলা মনে হয়, পাট হুজুর আসেনি, কি লিগে? আমরা আইছিলাম মরিদ হইতে, এই হবিগঞ্জ থেকে গেছিল, বুঝতে পারছি মরিদ হইতে, তো হুজুরের সাথে দেখা করতে আইসি, পাইছে যে বসেন আপনার। দাদা হুজুর ঘরে গিয়ে কাপড় চোখ আই হাই রে এবারে দিভিসাম বলেন না, সুবহানাল্লাহ। এর অহংকার দাম্ভিকতা নাই। আর একটু কিছু হইতে পারলে যে মনে হয় কিছু একটা হইছি রে, এটা মনে করতে দেরি কি যে হয়ে যায়, এরপর লাত্তি খাওয়ানো লাগে। ইন্না আযাবি লাশাদীদ। সুতরাং এই ক্যারেক্টারগুলো, চরিত্রগুলো আমাদের মধ্যে আনতে হবে। আশা করবো সামনে জানি না কারা ক্ষমতা আসে, বোঝা যাচ্ছে যতদূর পীরকে আসতে পারে, যেহেতু দেশের বিশাল জনপ্রিয়। বিশেষ করে আপনাদেরকে বলবো প্লিজ, আমাদের কিন্তু কারোর সাথে কোনো শত্রুতা নাই, আমরা এই রাজনীতি করি না, এটা হারামই জানি আমরা। আমাদের নিয়ে আপনাদের কোনো টেনশন নেই, আমরা কোনো প্রতিদ্বন্দ্বী করতে যাবো না, হারাম কাজ যাবো না, এগুলো আপনার কাম করেন গিয়া। কিন্তু কি করবো আমরা, কথায় তো ছাড়তেন না, রাজনীতি ছেড়ে দেবেন নি, কোনো ছাড়তেন তো না, করবেন যেহেতু অন্তত অদ্দূর বলবো আর কি, এসব কিছু নসিহত করবো আর কি। অন্তত বিনয়ী হবেন, ভদ্র হবেন, নম্র হবেন, হ্যাঁ, মানুষের সেবামুখী হবেন। কন্যা সুবহান, এরকম ভাবে যারা আছেন আরো সবারই বলি, সবাই এরকম হওয়া দরকার। ডিসিএসপি যারা আছেন আপনারাও এত ডিসি ভাব দেখাবেন না, এত এসপি ভাব, আইজি ডিআইজি ভাব দেখাবেন না, এগুলো ইসলামের সিস্টেম না। নর্মাল থাকতে হবে, ইজি থাকতে হবে। এত সিস্টেম কি লিগে আপনার সাথে একটা কথা বলতে যেতে হবে একটা মানুষকে, এত সিস্টেম কেন? যে মানুষের কষ্টের কথাটা আপনাকে বলতেই পারবে না, অথচ মানুষের দায়িত্ব নিয়ে বসে আছেন না। এই সিস্টেমগুলো চেঞ্জ করেন, নর্মাল করেন। হাজরিন, আমরা এই জাতীয় কিছু কথাবার্তা বলি কারণ শুধুমাত্র জিকির আজকার তো আছেই, মোরাকাবা মুশাহাদা ইত্যাদি তো আছেই, কিন্তু সাথে সাথে আমাদের সার্বিক বিষয় নিয়ে তো অন্তত কথা বলা দরকার আছে, তো পরামর্শ দেওয়া দরকার আছে না নাই? কিন্তু আমরা পীর মাশায়েখ বা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেমদেরকে দেখি, তারা শুধু এক কেন্দ্রিক একটা ছোট্ট এরিয়াকে নিয়েই তারা চিন্তা ফিকির করে। কেন? আপনার কাছে ভালো পরামর্শ থাকলে প্রধানমন্ত্রীকে আপনি একটা পরামর্শ দেন না, ভালো পরামর্শ, এই পরামর্শ দিয়ে তো অনেক কিছু হয়ে যেতে পারে। কন্যা সুবহান, খালি এক কেন্দ্রিক মোরাকাবা মুশাহাদা তো আছে, এটা তো করবোই, পাশাপাশি পরামর্শ দিতে হবে না? আরে তারা জানবে কোত্থেকে ইসলাম তাদের ব্যাপারে কি নির্দেশনা দিছে? আমাদের এডিসি ওনার কাছে গেছিলেন, দেখেন একটা বই, উনি হলো বৈদ্য, উপজাতি আর কি বৈদ্য। দেখলাম যে আলী রাদিয়াল্লাহু তাআলা প্রশাসনিক চিঠি এরকম একটা বই ইসলাম মানুষদের। আমি আমার এটা ধরতেই হলো যে হুজুর এটা আমার খুব প্রিয় একটি বই,
আলী রাদিয়াল্লাহু তাআলা বই ওনার কাছে প্রিয় ব্যাপার। পরে দেখি মানে লাল কালিতে পড়তে লাগছে, মানে চমৎকার তিনি কিভাবে প্রশাসন পরিচালনা করছেন আলী রাদিয়াল্লাহু তাআলা এর ডিরেকশন দিয়ে চমৎকার। আমি অনেক খুশি লাগলো যে না, এবং এই জন্য উনি খুব জনপ্রিয় অফিসার, জনপ্রিয়। শাসকদের নীতি আদর্শ গ্রহণ করলে তো জনপ্রিয় হবেই। অথচ উনি কিন্তু মুসলমানও না, বৌদ্ধ। হাজরিন, এই জন্য সার্বিক কথাবার্তা বলবেন ওলামায়ে কেরামদেরকে বলবো, পীর মাশায়েখদেরকে বলবো, আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতে ওলামায়ে কেরামদের বলবো। ওই জায়গাগুলোতে আমরা কোনো বলি না বলে আজকে আমরা ব্র্যাকেটের মধ্যে পড়ে যাচ্ছি। আমাদের কোনো দুই আনার কোনো পাত্তা নাই, দুই আনার কোনো মূল্য আমাদের নেই। আর এমন যুগে পড়ছি জোর যার মুল্লুক তার। বুঝতে পারছেন? এই ফুরফুরা সিলসিলাতে কোটি কোটি অনুসারী, বলেন না সুবহানাল্লাহ। উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ সিলসিলা হলো ফুরফুরা সিলসিলা। বহু মানুষ বহু হেডেম দেখায়, সোহরাওয়ার্দী উদ্যানে সারা দেশের মাদ্রাসা ছাত্রদেরকে সেখানে হাজির করে বক্তৃতা দেয়। আরে ফুরফুরা সিলসিলা সবাই মিলে যদি ওইভাবে অর্গানাইজিং করে সাংগঠনিক সিস্টেমে কোনো মহাসমাবেশে ডাক দেওয়া হয়, বাংলাদেশে তো মাটি তৈরি হয়েছে না যে মাঠে ফুরফুরা সিলসিলা সমাবেশ ডাকা হবে, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কোনো ভ্যালু নেই, কারণ আমরা তো মারামারি করি না, জোর দেখাই না, এর লিগে আমরা কি নাই, দাম নাই। শয়তানের যুগে পড়ছি, অপশক্তি দিয়ে মানুষের মূল্যায়ন করা হয়। যার লাঠির জোর আছে, অপশক্তি আছে, শয়তানি আছে, দুষ্ট, তার সম্মান এই যুগে আইসা বাইরে গেছে। আর যারা ভদ্র, মহাশক্তি থাকলেও কিন্তু অভদ্রতা দেখাইতে পারে না বলে এটাই তার অন্যায়, সেই জন্য তার কোনো কি নাই, দাম নাই। এক কথা, যাই হোক, আমি আগে বলেছি যে আমি আজকে নির্দিষ্ট কিছু বলবো না, এক যাচ্ছি আর কোন দিকে যাচ্ছি আল্লাহ ছাড়াই করে জানা। তো যাই হোক, আমি কথা গুছিয়ে ফেলি। আমরা ইনশাআল্লাহ আমরা রাজনীতি করি, কিন্তু আল্লাহ রসুলের তরিকার রাজনীতি আমরা করি, বলেন আলহামদুলিল্লাহ। আমরা সবাইকে আহ্বান করব, জামাত ইসলাম সহ ইসলামী ঐক্য জোট আরো কি কি যেন আছে, মানে ইসলামী দলগুলোকে বিশেষ করে অনুরোধ করবো, দয়া করে আপনারা হারাম রাজনীতি ছেড়ে দেবেন, আব্রাহাম লিঙ্কনের তরিকার রাজনীতি ছেড়ে দেবেন। ডাইরেক্ট কুফরি মতবাদ এর উপর আপনারা রাজনীতি করতেছেন। অথচ আমাদের সামান্য আপনারা সহ্য করছেন না বলে কোরআন হাদিস থেকে নাকি আমরা দূরে, মিলাদ নাকি নাই, কিয়াম নাকি নাই, জানাজার পরে দোয়া নাই, সম্মিলিত মোনাজাত নাই, কোরআন হাদিসে নাকি পান না। এই জন্য বাপরে ভাই এত ঘৃণা আমাদেরকে করেন, আমাদের পোস্টার পর্যন্ত সিরা হয়, বুঝলেন না? আমাদের গেট হয়েছে কিশোরগঞ্জে, আপনার কি করছে, মানে তরুণ দিছে, তরুণের গেট সিরা লাগছে। এরপরে কয় যে এই কিশোরগঞ্জের মাটিতে কোনো ভণ্ডামি চলবে না। ভণ্ডরা যদি আমরা ভণ্ড কয়, চিন্তা করছেন কত বড় কি যুগে আমরা ভণ্ড। হেরা আব্রাহাম লিঙ্কনের তরিকা রাজনীতি করে, মাও সেতুন কালমা মারামারি, হরতাল অবরোধ, জ্বালাও পোড়াও অবরোধ করে ওই কাফেরদের থেকে তরিকা আনছে। তারা নাকি বলে হক্কানি, আর আমরা কোরআন সুন্নাহর উপরে সব কাজ করি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, জিহাদ করি, তারপর রাজনীতি করি, আল্লাহ রাসূলের তরিকা রাজনীতি। আমরা নাকি হয়ে গেছি ভণ্ড। ভণ্ডরা হক্কানিদেরকে ভণ্ড বললে কিন্তু কষ্ট লাগে। ততএব আমাদের আহ্বান থাকবে, ছেড়ে দেন এসব হারাম তরিকার রাজনীতি, ছেড়ে দেন, ছেড়ে দিয়ে চলে আসুন আল্লাহ রসুলের তরিকার রাজনীতিতে চলে আসুন। আমরা 20 বছর আমার মনে মেহনত করলে এই দেশে অটোমেটিক আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে, রাষ্ট্র। যদি আমরা দেখেছি যে পরিমাণ হুজুর বাংলাদেশে তৈরি হয়েছে, এই দেশের জনগণকে যদি বন্টন করে দেওয়া হয় হুজুরদের মাঝে, জনপ্রতি 20 জন করে বন্টনে পড়তে পারে। এই 20 জন জনগণের পিছনে যদি একজন হুজুর মেহনত করে কাজ করে, দাওয়াতি কাজ করে, যে তাকে আমি পারফেক্ট মুসলিম বানিয়ে ছেড়ে দেবো, আল্লাহর রাসূলের মডেলের, সাহাবায়ে কেরামের মডেলের মুসলিম তাকে আমি বানিয়ে ছেড়ে দেবো,
তাইলে বেশি দিন তো লাগবে না, বাংলাদেশে মনে হয় যে 20 বছর লাগতো না, অটোমেটিক ইসলাম কায়েম হয়ে যাবে। এটা হলো নবীর তরিকার রাজনীতি, বলেন না সুবহানাল্লাহ। আর আব্রাহাম লিঙ্কনের তরিকার রাজনীতি করলে কবে কেমন পর্যন্ত খোদার কসম ইসলাম কায়েম হবে না। হয়তো আপনারা মারামারি করে কোনো সময় কখন যেতেও পারেন, জানি না, কনিমুরা খাইয়া বা দিয়া যেতে পারেন, কিন্তু যে কি হবে, ইসলামের কিচ্ছু হবে না, নিজেদের হয়তো ব্যবসা হবে। আমাদেরকে বলেন না যে আমরা রাজনীতি, আমরা পীর মুরিদি ব্যবসা করি। হ্যাঁ, আমাদের যে পীর মুরিদি ব্যবসা হয়ে থাকে না, আপনাদেরটা কি? আপনাদেরটা হলো ইসলামের নামে রাজনীতি ব্যবসা করতেছেন। আপনারা ব্যাংকের মালিক হচ্ছেন, হাউজিং এর মালিক হচ্ছেন, পরিবহনের মালিক হচ্ছেন, হসপিটালের মালিক হচ্ছেন। আমরা ব্যবসার মধ্যে কয়টা